আমাদের গোটা রাজ্য জুড়ে যে পলিটিক্যাল কালচারটা তৈরি হলো, এই যে বিরোধী শূন্য পৌরসভা বলতে আমরা যা বুঝি, 122খানা পৌরসভা, হিসাব দেখলাম যে 7টা কর্পোরেশন আছে, 1000-3 ওপর জনপ্রতিনিধি আছেন এবং এর সিংহভাগ হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের। এখন যদি এটা হয়, আজ সন্ধ্যাবেলায় আলোচনাতে যেদের প্রত্যেকের জন্য দেহরক্ষী রাখতে হবে, কারণ সমাজসেবার পরিমাণ এমন এক্সটেন্টে পৌঁছেছে, তাহলে তো বলছি যে আমাদের রাজ্যের জন্য এটা কত কদর্য বিজ্ঞাপন। এটা হচ্ছে যে পরিষ্কার যে ইলেক্টেড জনপ্রতিনিধি যারা শাসক দল 14 বছর ক্ষমতায় এখানে সরকারে আছেন, তাদের জনপ্রতিনিধিদের বাঁচিয়ে রাখার জন্য পুলিশ লাগছে। আমি বলছি এটা প্রমাণ করছে। পার্থদা, কিন্তু এই মালদাতেই বাম এবং কংগ্রেসের প্রতিনিধিদের রাতারাতি তৃণমূলে যোগ দিতে দেখেছি। হ্যাঁ, এবং কারা করিয়েছিলেন, না এবং সেটা না, কিন্তু কারা করেছেন সেটাও তো প্রশ্ন। কারা করিয়েছিলেন যেরকম প্রশ্ন, কারা করলেন? না, আমি আবারও বলছি যে আপনি যদি মালদা দেখেন, যে মালদায় বিরোধী শূন্য রাজনীতি করানোর আর্কিটেক্ট ছিলেন কে? শুভেন্দু অধিকারী। আপনি যদি দেখেন যে গোটা মালদা যেটা কংগ্রেসের এতে ছিল, বা মুর্শিদাবাদ, সেখান থেকে একেবারে তৃণমূলে ঝাঁপ দিল গোটা সমস্ত কিছু মিলে, এর আর্কিটেক্ট ছিলেন তারাই। ফলে এই যে দল বদলের রাজনীতি, দল ভাঙানোর রাজনীতি, এটা আসলে শুভেন্দুবাবুরাই শুরু করেছিলেন যখন তৃণমূলে ছিলেন। শুভেন্দুবাবু এখন বিজেপিতে গেছেন, সেখানে গিয়ে তিনি কতটা সফল হবেন দল ভাঙাতে সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে মালদায় যে কালচারটা প্রমোটেড হয়েছে, যে এখানে এই যে দেহরক্ষী রেখে বেঁচে থাকা, এটা হচ্ছে মূলত হচ্ছে সম্পদ লুট। বিরোধী শূন্য পুরসভা যদি হয়, তাহলে হচ্ছে জনসেবা আপনার মূল দায়িত্ব নয়, সেখানে দাঁড়িয়ে হচ্ছে যা সম্পদ আছে, সরকারি সম্পদ, সেটা লুটের ব্যবস্থা।